আইডি বলছি, বলো বলো। স্যার বিশাল বিপদে পড়েছি, আমার ছেলে কিডন্যাপ হয়েছে। কি কিডনি ড্যামেজ হয়েছে? তাহলে হসপিটালে যাও। সিআইডি কি কারণে এত ফোন করেছো? কিডনি ড্যামেজ না, কিডন্যাপ হয়েছে আর ফোন করার ধমকি দিচ্ছে। কি কিডন্যাপ? তুমি অ্যাড্রেসটা দাও, আমি এখনই চললাম। এতদিন পর একটা খুশির খবর পেয়েছি, দায়াকে ফোনটা করি। হ্যালো, হ্যালো দায়া। কে রে মারা? চিনতে পারছো না নাকি? না। আমি সিআইডি অফিসার এসিপি বলছি। জিসিপি? জিসিপি না, আমি এসিপি পাদুরমান বলছি। সরি স্যার, সরি আপনার নাম্বার ডিলিট করে দিয়েছি, ওই জন্য বুঝতে পারি নাই। আমার নাম্বারটা ডিলিট করেছে কেন? সিআইডি তো বাজার শেষ, আপনি তোর কাজও দিচ্ছেন না, আপনার নাম্বারটা রেখে কি বাল ছিঁড়বো? বেশ বেশ, আমার নাম্বারটা সেভ করে নাও। আমি নাম্বার তো সেভ করে নেবো, কিন্তু আপনি কি গান মারতে ফোন করেছেন সেটা তো আগে বলুন। একটা কাজ পেয়েছি। আমার এখন আপনার বাল ছাল কথা শোনার মতো টাইম নাই। আমি তোমাকে ফোন করেছি, তা মানে কিছু বুঝতে পারলে দায়া? হ্যাঁ নিশ্চয়ই, ঘরে কোনো কাজ নেই, আমাকে ফোন করে গান চলেছেন। খেপা চুদা, একটা কাজ পেয়েছি। তাড়াতাড়ি এসো। কাজ পেয়েছেন? চললাম। এবারে অভিজিৎকে ফোনটা করি। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। স্যার? ও সরি স্যার, সারাদিন ছাগল গরু চড়ে শুধু মাথায় ছাগল গরুই ঘুরছে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি এসো। আমার কাছে কাজের কোনো অভাব নাই, আপনি ছাগল গরু চড়াবেন তো আসুন। সালাম মামুনি, তোমার সঙ্গে আর কি করছি না, কাজের কথা বলছি। তো আমি কি বাল বলছি নাকি? বেশি গাঁড় জ্বলিও না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার চললাম। হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ বলো। খাবেন বুন্দে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে বাটিল নিয়ে চলে আসুন ছাগলের পুন্দে। আর তুমি খাবে নাকি ল্যাংচা? হ্যাঁ বললে তো হবে না, ঘুরি আমাকে চেটে দেবে। খাবে নাকি? না। তাহলে গাঁড়ে গুঞ্জে লাও গামছা। আমি চললাম স্যার, আসছি। দায়া অভিজিৎকে কখন কল করেছি, এখনো এলো না। আজকে মনে হয় কেসটা আর হ্যান্ডেল মারা হবে না। চলে এসছি স্যার। বাহ, খুব ভালো করেছো। আমার কিছু সম্পত্তি তোমার নামে লিখে দেবো নাকি? আমাকে দিলে হাই রোডের ধারে 20-30 বিঘে লিখে দিবেন। সালাম মামুনি, আমার নিজেরই 2-3 কাঠার বেশি নাই। চলো। না, হেঁটে হেঁটে যাবো না। তাহলে চলো উড়ে উড়ে যাই। আপনি খেপা চুদা নাকি? কেন? আমরা তো মানুষ, উড়বো কি করে? খেপা জুদা তো অভিজিৎ, ও তো জানে মানুষের ডানা থাকে না। তাহলে কি গানা মারাতে বলছে হেঁটে হেঁটে যাবো না? না মানে আমি বলতে এলাম বাইকে বা 4 চাকায় যাবো। 4 চাকা কেন, চলো হেলিকপ্টারে যাই। ঠিক বলেছেন স্যার, হেলিকপ্টারেই ভালো হবে। ঘরে একটা সিলিং ফ্যান নাই, আর এদিকে হেলিকপ্টারে যাবে শুয়োরের বাচ্চাগুলো। স্যার বাইকেই যাবো, বাইক কই? বাইক তো নাই। কেন গান মেরে খেলিছেন? না না, বাইক তো আছে, বাড়িতে রাখা আছে। অনেক দিন দিয়ে কাজ পাই নাই তো, তাই ভুলে গেছিলাম। চলুন গিয়ে দেখি। দয়া পাটা লাগাও। আপনার ঘরে কি করে পাতা লাগাবো? দয়া পাটা লাগাও। আগে লোকেশনে যাই, তারপর তো খোঁজাখুঁজি করবো। দয়া পাটা লাগাও। স্যার আপনি দিনে একবেলা খাবার কম খান, কিন্তু জিভ 2-3 বেলা চুলুন, মানে স্পষ্ট কথা বেরোয় না। সালাম মামুনি, গাড়িটা বার করব, ওই জন্য বলছি সিঁড়িতে পাটা লাগাতে। তোমরা যদি আলবাল শুনো।
স্যার আপনার হওয়া নাই। তোমার বাপের হওয়া নাই। স্যার আপনার চাকা পাংচার। আমাকে বোকাচোদা পেয়েছো। তুমি চাকা বলবে, আমি নিজের পা দেখবো, তারপর তোমরা দুজন হাসবে। আমার এবার রাগ লাগছে। স্যার আপনার বাইকের চাকা পাংচার হয়ে গিয়েছে, আপনার না। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। এর মানে পাংচার হয়েছে তো, তার মানে গ্যারেজে নিয়ে যেতে হবে আমাদেরকে। ছিল স্যার গ্যাস চলে এসছি। এর মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। গ্যারেজ চলে এসেছি তো, তার মানে এখানে পাংচারটা সারাতে হবে। চলো। গাড়িটা ছেড়ে দাও তো, একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ এখনই করছি। কতক্ষণ লাগবে? একটু সময় লাগবে। বেশ ঠিক আছে, আমরা বাইরে থেকে ঘুরে আসছি। চলো। চলো আমরা খানিক আউট ইনকাম করি। কি করে? রাস্তায় লোক ধরে। কিন্তু আমরা তো পুলিশ নই। আরে ভেড়া চুদা, সিআইডি তো বটি। ওদের একটা গাড়ি